নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনি পাবেন জ্যোতিষ, রত্ন, হস্তরেখা এবং আয়ু গণনার বিষয়ে সবথেকে নতুন এবং তথ্যবহুল ভিডিও। আমাদের সাথেই থাকুন এবং আপনার জীবনের রহস্য উন্মোচনে সহায়তা করুন। আজই সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ হস্তরেখা বিচারের দ্বিতীয় দিনে কোন রেখার কী নাম এবং কোন রেখা দ্বারা কী বিচার করা হয় সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। পরবর্তীতে যথাক্রমে একটি রেখার উপরে একটি বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে শুরু করা যাক, কিন্তু তার আগে একটি কথা, আপনারা কি জানেন আপনাদের হস্তরেখা অনুযায়ী আপনাদের আয়ু কত? জানতে হলে উপরের আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে এবার প্রধান আলোচনায় আসি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী হাতের এই রেখাটিকে আয়ু রেখা বলা হয়। এই রেখা দ্বারাও আমরা আয়ু বিচার করে থাকি। এই রেখার মাঝে যদি কোনো রেখা এপার থেকে ওপারে কেটে যায় তাহলে সেই বয়সে জাতক বা জাতিকার জীবনে ফাঁড়া আসতে পারে। আমরা কি করে বয়স বিচার করব? বয়স বিচার জন্য বহু পদ্ধতি রয়েছে, তার মধ্যে সর্বসরল পদ্ধতি হচ্ছে বৃহস্পতি পর্বত থেকে বৃদ্ধা অঙ্গুলির প্রারম্ভ স্থান পর্যন্ত ৩০ বছর, বৃদ্ধা অঙ্গুলির প্রারম্ভ স্থান থেকে বৃদ্ধা অঙ্গুলির সমাপ্তির স্থানকেও ৩০ বছর এবং যথাক্রমে বিচার করা হয়। আমাদের হাতের এই রেখাটিকে মস্তিষ্ক রেখা বলা হয়। এই রেখা দ্বারা বিদ্যা, বুদ্ধি, বিনয় ইত্যাদি বিচার করা হয় এবং এই রেখাকে হৃদয় রেখা বলা হয়ে থাকে। যদি কোনো জাতকের হৃদয় রেখায় এমন ত্রিভুজ থাকে তবে জাতক নিজের জীবনে উচ্চ স্থানে গৃহ বা বাড়ি বানাতে সক্ষম হয়। যদি কনিষ্ঠা অঙ্গুলি বরাবর হয় তবে ২০ বছর, যদি অনামিকা আঙ্গুল বরাবর হয় তবে ৪০ এবং মধ্যমা বরাবর হলে ৬০ বছর বয়সে বাড়ি বানিয়ে থাকে। আজকের জন্য তবে এটুকুই। এমন আরও ভিডিও পেতে আমাদের রত্নাঞ্জলি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে নোটিফিকেশন